আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে তিন ভাই আগ্রহতে আপনাদেরকে নতুন কিছু আপডেট দেব, যেগুলো না জানলেই নয়, সেই সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দিব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের তিন ভাই আগ্রহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে বলি আমরা কি সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকে আপনাদেরকে আমরা ধারণা দিব হচ্ছে চীনা হাঁস সম্পর্কে। আমরা অনেকেই কিন্তু চীনা হাঁস পালন করি, কেউ খামারি আকারে পালন করি, কেউ নিজেদের বাসা বাড়িতে 1 পিস 2 পিস করে পালন করি। তো আমরা এই চীনা হাঁস সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দিব যে চীনা হাঁস আমরা যে বাজার থেকে নিয়ে আসার পর অনেক ক্ষেত্রেই দেখা যায় হাঁসটার সমস্যা থাকে, বিভিন্ন অসুখ থাকে। তো সেই সম্পর্কে আজকে কথা বলবো। আপনারা যারা বাজার থেকে চীনা হাঁস কিনে নিয়ে আসেন, আপনারা চীনা হাঁসের 10টি লক্ষণ, কয়টি? 10টি লক্ষণ দেখে এই চীনা হাঁসকে বাড়িতে কিনে নিয়ে আসবেন। এতে করে কি হবে? আপনাদের চীনা হাঁসগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। এতে করে আপনাদের এই খামার উন্নয়ন হবে, বা আপনারা যেভাবেই বলেন আপনাদের এই চীনা হাঁস থেকে আপনারা একটা ভালো একটা প্রফিট করতে পারবেন। তো চীনা হাঁস কেনার সময় কিন্তু আপনাদের এই ভুলটি করা যাবে না। চীনা হাঁস কেনার সময় কিন্তু অবশ্যই আপনারা দেখে শুনে চীনা হাঁসগুলো কিনবেন। তো আজকে যেই 10টি ভুল সম্পর্কে এই ভিডিওর মধ্যে ধারণা দিব, এই 10টি ভুল আপনারা সবসময় মাথায় রাখবেন। মাথায় রেখে তারপর বাজার থেকে এবং কারো কাছ থেকে যদি চীনা হাঁস কিনেন, সেই চীনা হাঁসগুলো আপনারা দেখে শুনে কিনে নিয়ে আসবেন ইনশাআল্লাহ তাআলা। তো চলেন ভিডিও শুরু করি। তো আমি কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এই কি গুণাগুণ দেখে আপনারা চীনা হাঁস কিনবেন। সর্বপ্রথম আপনারা যখন চীনা হাঁস কিনবেন, চীনা হাঁস কিনতে গিয়ে আপনারা এভাবে চীনা হাঁস ধরতে পারেন। ধরার পর আপনারা চীনা হাঁসের এই এই দেখবেন হচ্ছে গিয়ে ঠান্ডা আছে কিনা, এবং নাকে টিপ দিলে আপনারা বুঝতে পারবেন যে চীনা হাঁসের ঠান্ডা আছে কিনা। তারপর হচ্ছে দেখতে চীনা হাঁসের শরীরে হাত দিয়ে দেখবেন যে চীনা হাঁসের জ্বর আছে কিনা। প্রথম কিন্তু আপনার দেখতে হবে চীনা হাঁসের ঠান্ডা আছে কিনা, দ্বিতীয় দেখতে হবে চীনা হাঁসের জ্বর আছে কিনা। তারপর হচ্ছে আপনারা চীনা হাঁসের এই যে চোখের দিকে তাকাবেন, এই যে চোখের দিকে তাকিয়ে দেখবেন চীনা হাঁসের চোখের ভিতরে মানে লাল দয়া দাগ আছে কিনা। এটা কিন্তু আপনারা অনেকেই খেয়াল করেন না। এই যে আমি কিন্তু চীনা হাঁসের এই যে এই লালের কথা বলতেছি না, দেখতে পাচ্ছেন এই লালের কথা বলতেছি না, চীনা হাঁসের চোখের ভিতরে লাল থাকবে সেটার কথা বলতেছি। আপনারা দেখবেন চীনা হাঁসের এই সমস্যাটা আছে কিনা। তারপর দেখবেন চোখের ভিতরে ঘুলা দাগ আছে কিনা, মানে চোখটা ঘুলা কিনা, এটাও আপনারা দেখবেন। তারপর হচ্ছে এই চীনা হাঁসের চোখ দিয়ে পানি আসে কিনা, বা চোখের মধ্যে পানি থাকে কিনা, আপনারা এটাও দেখবেন। তো তারপর আপনারা দেখতে পারেন যে চীনা হাঁস হা করে নিঃশ্বাস নেয় কিনা। তারপর হচ্ছে চীনা হাঁস আপনার এই চুনা পায়খানা করে কিনা, বা সবুজ পায়খানা করে কিনা। তারপর হচ্ছে চীনা হাঁসের যে পিছনের যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা পরিষ্কার আছে কিনা। যদি এটার পিছনে কিছু মল থেকে থাকে তাহলে কিন্তু এই চীনা হাঁসটা অবশ্যই অসুস্থ হবে। এগুলো থেকে আপনারা দূরে থাকবেন। তো তারপর হচ্ছে আপনারা চীনা হাঁসের সামনে আদার দিয়ে দেখবেন যে চীনা হাঁস খায় কিনা। লাস্ট একটি বিষয় হচ্ছে আপনারা এটা সবসময় খেয়াল রাখবেন। আমি দেখাই, এই যে আমাদের এই চীনা হাঁসটা, এই যে আপনারা এভাবে ধরে হচ্ছে এই নাকে এবং মুখে হাত দিয়ে এই যে এভাবে হাত দিয়ে দেখবেন যে চীনা হাঁসটা অ্যাক্টিভ আছে কিনা। তো এই বিষয়গুলো কিন্তু আপনারা যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু চীনা হাঁস কিনাতে অন্তত পক্ষে কেউ আপনাকে ঠকাতে পারবে না। আর যদি আপনি চীনা হাঁস কিনাতে না ঠকে থাকেন তাহলে তো চীনা হাঁস থেকে আপনি অনেক কিছু আয় করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমি কিন্তু আপনাদের সুবিধার্থে আমি আবারও আপনাদেরকে সেই 10টি বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনতে পারেন বিষয়গুলা। তো সর্বপ্রথম 1 নাম্বার হচ্ছে নাকে পানি আছে কিনা, অর্থাৎ ঠান্ডা আছে কিনা। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনারা দেখবেন শরীরে জ্বর আছে কিনা। তৃতীয় নাম্বার দেখবেন হা করে নিঃশ্বাস নেয় কিনা।
চতুর্থ নাম্বার দেখবেন চোখের পাশে তয়া লাল দাগ আছে কিনা। তারপর পঞ্চম হচ্ছে আপনারা দেখবেন পায়খানার রাস্তা পরিষ্কার আছে কিনা। তারপরে 6 নাম্বার আপনারা দেখবেন যে সবুজ বা চুনা পায়খানা করে কিনা। তারপরে 7 নাম্বার দেখতে পারেন যে সামনে আদার দিয়ে এরা ঠিকমতো আদারগুলা বা খাবারগুলা খাচ্ছে কিনা। তারপর 8 নাম্বার দেখবেন চোখের নিচে চোখে কি গুলা আছে কিনা, অর্থাৎ চোখটা কি গুলা গুলা কিনা, এটা দেখবেন 8 নাম্বার। তারপর 9 নাম্বার দেখবেন চোখে পানি আছে কিনা বা চোখ ভিজা আছে কিনা। তো 10 নাম্বার আপনারা দেখবেন নাক এবং মুখ চাপ দিয়ে ধরে তারপর দেখবেন এরা অ্যাক্টিভ আছে কিনা। তো এই 10টি বিষয় যদি আপনারা মাথায় রাখেন বা এই 10টি বিষয় যদি কোনো হাঁসের মধ্যে আপনারা দেখেন, তাহলে কিন্তু ওই হাঁসটা আপনারা কিনা থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারেন। তো বিদায় নিচ্ছে আজকে এই ভিডিওতে। দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত